একজন ছেলের বউ কখনো মেয়ে হতে পারে না, আর একজন শাশুড়ি কখনো মা হতে পারে না। অথচ একজন শাশুড়ি সবসময় চায় তার ছেলের বউ যেন তাকে মায়ের মতো সম্মান করে, মায়ের মতো যত্ন করে। আর একজন ছেলের বউ চায় তার শাশুড়ি যেন তাকে মেয়ের মতো দেখে। আসলে এটা কোনো দিনই সম্ভব না, কারণ এটাই বাস্তবতা, কিছু করার নাই। আর এইভাবে আমাদের জীবন সংসার চলে আসছে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বউ শাশুড়ির মধ্যে মিল থাকে না, আর যদি মিল থেকেও থাকে সেটা খুব কম সংখ্যক পরিবারে হয়। ওই যে কথা আছে না, এক গাছের খেলা আরেক গাছে লাগে না। অনেকক্ষণ সংসার বিষয় নিয়ে বক বক করলাম, এখন চলে যাব মূল ভিডিওতে। যদি ভিডিওর কোনো পার্ট, কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে ছাদের উপর রান্না করব মোরগ পোলাও, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। আজকে হচ্ছে মোরগ পোলাওয়ের আয়োজন করা হয়েছে, আর আমরা ছাদে রান্না করব। আশা করি ভিডিওটা দেখার জন্য সাথেই থাকবেন। আমরা হচ্ছে সিমেন্টের চুলায় রান্না করব, তো সেটা মাটির চুলার মতোই, আলগা চুলা যেটাকে বলা হয়, সব জায়গায় নিয়ে রান্না করা যায়। চুলায় হচ্ছে আগুন ধরানো হবে, তো আগুন অলরেডি ধরে গেছে। এখন হচ্ছে কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে। আগে হচ্ছে মাংসগুলো কষিয়ে নেওয়া হবে, তারপরে চালের মধ্যে সেই মাংসগুলো কিন্তু দেওয়া হবে। তো প্রথমে হচ্ছে তেলটা দিয়ে দিল, তেলটা গরম হলেই কিন্তু সেখানে এলাচি, তেজপাতা, দারুচিনি আর পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হবে। তো তেলটা কিন্তু গরম হয়ে আসছে, এখানে হচ্ছে এলাচি, তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে। তো অনেকে হচ্ছে পেঁয়াজ ভাজে তারপরে হচ্ছে দেয়, আবার অনেকে আগে দেয়। আমরা হচ্ছে সব সময় আগেই দেই, তারপরে হচ্ছে পেঁয়াজটা দিই। আর পেঁয়াজটা কিন্তু লাল লাল না হলে ভালো লাগে না। যে পর্যন্ত পেঁয়াজটা লাল না হবে সে পর্যন্ত কিন্তু আমরা ভাজতেই থাকবো এই পেঁয়াজগুলোকে। আর হচ্ছে আমাদের এই ছাদ থেকে কিন্তু আমাদের দুয়ারের অর্ধেক অংশ প্রায় দেখা যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের বাসায় কিন্তু অনেক গাছগাছালি আছে, আর গ্রামের বাসায় কিন্তু অনেক গাছ থাকে। আমাদের কিন্তু মাটির চুলা আছে, নিচে মাটির চুলা পাড়ও আছে। তো আমরা আজকে সেখানে রান্না করে নিই। আমরা রান্না করতে আসছি ছাদে, আর আনন্দ করার জন্য বিশেষ করে। কিন্তু আসার পরে দেখলাম যে বাতাস, দেখেন কি পরিমাণ ধোঁয়া। ধোঁয়ার জন্য কিন্তু চুলায় জালই জ্বলতেছিল না, সব জালগুলো একদম বের হয়ে আসতেছিল। আগুনের পরিমাণটা মুখ দিয়ে বের হচ্ছিল, যেদিক দিয়ে হচ্ছে খড়ি দেওয়া হয়। আর প্রচুর ধুমাইতেছিল বাতাসের কারণে। আর এদিক দিয়ে কিন্তু পেঁয়াজগুলো ভাজা শেষ, আদা দিয়ে দেওয়া হয়েছে। এখন পেঁয়াজের সাথে আদাটা হালকা ভেজে নেওয়া হয়েছে, পানি দিয়ে দেওয়া হবে। আর এখানে হচ্ছে মাংসগুলো কষিয়ে নেওয়া হবে। তো এটার পানি ফুটতে ফুটতে হচ্ছে আমি মাংস ধুতে চলে যাব। আর এখানে হচ্ছে দারুচিনি, এলাচ কিছুটা ব্লেন্ড করে নেওয়া হয়েছে, ব্লেন্ড করেও কিছুটা দেওয়া হবে। এখানে কিন্তু আস্ত অনেকগুলো দেওয়া হয়েছে, আর এগুলো হচ্ছে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। ভিডিওর মাঝখানে আবারও মনে করিয়ে দিচ্ছি, কেউ যদি লাইক না দেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। অল্প পরিমাণ এখানে দেওয়া হলো, আর কিছু পরিমাণ হচ্ছে পোলাওর মধ্যে দেওয়া হবে। আর ওদিক দিয়ে আমি হচ্ছে মাংসগুলো ধুতে চলে গেছি। আমাদের যেহেতু ছাদের উপরে পানির লাইন আছে, তো এখান থেকে কিন্তু পানির সব ধরনের কাজগুলো করা যায়। আমি হচ্ছে এখন মুরগিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখা যায় হচ্ছে দেশি মোরগগুলো যেগুলো থাকে সেগুলোর পশম কিন্তু মাংসের গায়ে গায়ে লেগে থাকে। এর জন্য হচ্ছে আমি খুব ভালোভাবে আস্তে আস্তে মাংসগুলোকে পরিষ্কার করে নিব, যাতে পশম টশম না থাকে। তো মাংসগুলো কিন্তু পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে আসছি, আর এখন কিন্তু আমি সেই কষানো মশলার মধ্যে দিয়ে দিতেছি। তো এখানে হচ্ছে ভালোভাবে মশলাটা দিয়ে এই মাংসটা কষিয়ে নিব, তারপরে হচ্ছে নামিয়ে নিব। যে কোনো রান্নার কথা বলেন না কেন, কষানোই হচ্ছে সবচেয়ে মেন। আমার মনে হয় কষানোটা যত ভালো হবে রান্নাটা তত ভালো হবে। এর জন্য আমি মাংস বলেন বা মাছ বলেন, যে কোনো রান্নার ক্ষেত্রে আমি সব কিছু আগে ভালোভাবে কষিয়ে নিই, তারপরে পানি দিই। তো এখানে হচ্ছে এখন দুধটা দিয়ে দিলাম, আর তারপরে হচ্ছে সস দিয়ে দেবো। বাড়িতে একদমই সস ছিল না, খেয়ালও ছিল না। তো যখন রান্না চুলায় বসানো হয়েছে তখন মনে পড়ছে। তো দোকান থেকে 2-3 প্যাকেট কিনে এনে তারপরে সসটা দেওয়া হয়েছে। আমাদের বাসায় কিন্তু সবসময় সস থাকে, আজকে হচ্ছে ছিল না। এই কারণে আমার মনে নাই যে আমাদের বাসায় যে সস নাই, খেয়াল করে নেই, আগে দেখা হয় নাই। আর এটা হচ্ছে আমাদের দুয়ারের একটা পেয়ারা গাছ। তো ছাদের উপরে অর্ধেক অংশ উঠে গেছে, অর্ধেকের বেশি। আর আলহামদুলিল্লাহ অনেক অনেক পেয়ারা আসছে গাছটাতে, প্রচুর পরিমাণে পেয়ারার মুকুল আসছে। দুইটা গাছ, তো দুইটা গাছে আলহামদুলিল্লাহ অনেক পেয়ারার মুকুল আসছে। আর দেখেন বিকেলবেলা সূর্যের ভিউটা, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এতটা সুন্দর লাগতেছিল এই জায়গাটা থেকে, মানে কি বলবো, খুবই ভালো লাগতেছিল। একটু অন্যরকম সৌন্দর্য না? আর একটু আগে যে পাতিলাটা দেখালো হলো, সেই পাতিলার গায়ে হচ্ছে মাটি মেখে দেওয়া হয়েছে পিছনে, কারণ এটা হচ্ছে নতুন পাতিলা, নতুন পাতিলায় পোলাওটা বসানো হবে। এর জন্য হচ্ছে মাটি মেখে নেওয়া হয়েছে, যাতে করে কালিটা বেশি না লাগে, এই কারণে। আর এদিক দিয়ে হচ্ছে আমি চালগুলো সব ভালোভাবে ধুয়ে নিতেছি। আর আমার আব্বাজানকে দেখেন এখানে
এটা হচ্ছে আমার ছোট আব্বাজান, সে হচ্ছে এই টাইটা খুব পছন্দ করে, সারা দিন রাত এই টাই পরেই ঘোরে, ছোটবেলার একটা টাই, তার খুবই পছন্দ। আর সে আমাকে ছাড়া কোথাও থাকতে পারে না। তো এখানে ছাদে বসে চলে আসছে, আমি রান্না করতেছি আর এখানে সে বসে বসে দেখতেছে আর যত ধরনের দুষ্টুমি আছে সব কিছু করতেছে। আর বাচ্চারা তো দুষ্টুমি করবেই, এইটাই হচ্ছে নিয়ম। রোস্টগুলো কষানো শেষ, নামানো হয়ে গেছে। এখন হচ্ছে পাতিলাটা বসায় দেওয়া হয়েছে পোলাও বসানোর জন্য। আর এখানে কিন্তু তেজপাতা এলাচি সবই দেওয়া হয়েছে, সাথে পেঁয়াজও। এখন ভালোভাবে ভেজে নিতে হবে। পোলাও, মাংস, মাছ যাই রান্না করে নেয় কেন, আমি কিন্তু সবসময় পেঁয়াজটা একটু লাল লাল করে নিই, কারণ পেঁয়াজটা একটু লাল লাল করলে সব কিছুর কালারই মাশাল্লাহ সুন্দর আসে। এত পরিমাণ বাতাস, দেখেন আগুনের কি অবস্থা, আগুনগুলো সব বের হয়ে আসছে। আর এখানে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়েছি একটু আদা দিয়ে, এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমরা হচ্ছে সবসময় চাউলের হিসাব করে পানিটা দিই, তো চাল যদি হাফ কেজি হয় তাহলে 1 কেজি পানি। আর এইভাবে যদি পোলাওর চালের ক্ষেত্রে পানিটা মেপে দেওয়া হয় তাহলে কিন্তু পোলাওটা বেশি নরম হয় না, খুব সুন্দর ঝরঝরে হয়। তো আমরাও সেই হিসাব করে পানিটা দিয়ে দিলাম, চাউলের হিসাব করে। নিজেদের গাছের কাঁচামরিচ তুলতে আসছি বিরিয়ানিতে দেওয়ার জন্য, মানে মোরগ পোলাওয়ে দেওয়ার জন্য। বিরিয়ানি এসে পড়ছে, কারণ বিরিয়ানি আমার অনেক পছন্দ, তো এর জন্য মুখে বিরিয়ানি এসে পড়ছে। আর এখানে হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ আমি নিয়ে নিলাম এখানে দেওয়ার জন্য। আর এদিক দিয়ে কিন্তু আমার যে পোলাওয়ের জন্য পানিটা দিয়ে দিয়েছিলাম সেটা ফুটে আসছে। আর এই তো এই পোলাওর চালগুলো আমি ধুয়ে ভালোভাবে চালনিতে ঝরা দিয়ে দিয়েছিলাম। পোলাওর চালটা যদি আগে থেকে ধুয়ে ঝরা দেওয়া হয় তাহলে কিন্তু সেই পোলাওটা খুবই ভালো হয়। তো আমি সব সময়, এখন না, সব সময় আমি পোলাও চালটা ধুয়ে ঝরা দিয়ে রাখি, এতে করে পোলাওটা ভালো আসে। এখন হলো চালগুলো সব দিয়ে দিতেছি। তো যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এখন হচ্ছে আমাদের সেই কাঁচামরিচগুলো গাছের, আমাদের কাঁচামরিচগুলো কিন্তু প্রচণ্ড ঝাল, খেতে খুবই ভালো লাগে। তো সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আর এখন যে মাংসটা আমরা কষিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু একটু সুরা সুরা রেখেছিলাম, আর সেটাই এখন হচ্ছে দিয়ে দিব। তো এই যে মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম দমে দিয়ে দিব, যেন চালগুলো খুব সুন্দরভাবে ফুটে আসে, ভাপটা যেন বের না হয়ে যায়। এর জন্য হচ্ছে এখন সবগুলো সুন্দরভাবে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিব। তো ফাইনালি কিন্তু অনেকটা পানি এখন শুকিয়ে গেছে, আর একটু পরেই কিন্তু নামিয়ে নিব। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা যারা যারা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের রান্নাটা কেমন হয়েছে। আমরা কিন্তু একদমই ঘরোয়া পদ্ধতিতে, কোনো রকম উপকরণ বাহিরের কোনো কিছু ছাড়াই একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি মোরগ পোলাও। কে কীভাবে এই মোরগ পোলাও রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের মতো রান্না করেছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সুস্থ থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।